আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, তুই কোথাও যাবি না। তোকে কেউ যেতে বললে আজ এই সুদেব রক্ত গঙ্গা বইয়ে দেবে একেনে। আজই তো এই বাড়ি তোর শেষ দিন, গায়ের লোক দেখলে না কোনো অসুবিধে নেই। আজ আমার এই বাড়িতে শেষ দিন, এখান থেকে আবার তবে কোথায় যাব আমি? বাপ মাও তো ত্যাগ দিয়েছে, ভেবে লাভ নেই। বের করে দিলে দেখা যাবে। যেখানেই যাই ও বাড়িতে আমি আর কখনো যাব না। ইস, বলে দিলেই হলো আজ ওর এ বাড়িতে শেষ দিন। বাবা, আমি কিন্তু বলে রাখলো, গায়ের লোক যদি আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলে না, তাহলে এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। এই আমি বলে দিলুম। গায়ের লোকেরা তো মোড়ল কিসের? হ্যাঁ এই ভাই, এই থাক না এখন এসব কথা। কেন থাকবে? কেন আমার বউ গায়ের লোকের কাটছে না পড়ছে? হ্যাঁ, আমি তাদের কথা শুনবো না। বাবারে বাবা, কি হলোটা কি? ঠাকুর ঘরে এসে গেছে, আমি কয়ে দিয়েছি না কোনো কথা আর হবে না। বউ এ বাড়িতে থাকবে না যাবে, সেসব নিয়ে কোনো কথাও হবে না, কোনো ঝগড়া জাতীয় হবে না। সে তারা যখন আসবে তখন দেখা যাবে। মা মা, আমি কিন্তু বলে রাখলুম, আমি কিন্তু গায়ের লোকের কোনো কথা শুনবো না। ওরা যদি আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলে না, আমি দেখবে কি করি। দেখবো কোন দেখবো, আমি তো দেখতে পাচ্ছি যে নিম ডাল আনিস নি। নিম ডাল কই? হ্যাঁ, এটা তো পদ্মরে লেখা ছিল না। ওই দেখো, আরে বাবা, ওসব কি পর্দে লেখা থাকে? ওগুলো কি দোকানে কিনতে পাওয়া যায় নাকি? বাইরের কোনো গাছ থেকে দুটো ডাল ভেঙে আনলেই তো হয়। তুমি জানো না কো? এই জন্যই বলেছিলাম এই বলদটাকে বাজারে পাঠিও না। কোনো কাজ যদি ঠিকঠাক করে আনতে পারে। ঠিক আছে, দাঁড়াও, আমি গিয়ে নিমটাল ভেঙে নিয়ে আস। মা, এই যে দেখেছো মা, দেখেছো কেমন বুদ্ধি আমার বউয়ের? কেউ কিছু না বলতেই কেমন কাজ করে ফেলে। আমাদের শীতলা তলার পুজোর জোগাড় আমিই করতাম, তাই আমি জানি। হ্যাঁ, বলছিলাম কলকাতার বাড়ি থেকে কেউ আসছে নাকি? তুমি তো তাদের বলেছিলে আসতে, তারা কিছু জানিয়েছে? বনলতা দিদি বলেছে সে আসছে, কিন্তু আর কে আসছে সে আমি জানি না। ও, তাদের বলে দিয়েছো তো? আমাদের বাড়িতে আজ কিন্তু সব বাসি খাবার দাবার। এই বাড়িতে তো পুজোর সময় উনুন জ্বলে নেকো। আর কে আসবে? ওই লোকটা আসবে না, আমি জানি। देवी शीतलितं जगन् माता, देवी शीतलितं जगत् पिता, देवी शीतलितं जगत् धात्री। नमो देवी शीतलाय नमो। ओम नमो देवी शीतलाय ओम नमामि देवी शीतलां तापसस्थां शीतमणिं। ओम नमो देवी शीतलाय नमः। ओम नमो मर्जन्ना पूर्णकुंभम।
দেখেছো মেয়েটাকে কেমন হব্বি সব্বি হয়ে বসে রয়েছে? মুখ দেখে তো মনে হচ্ছে যেন বাজা মাছটা উল্টে খেতে পারিনি। আরে ছাড়ো তো, আমাদের সুদেবের মতো বোকা হবা ছেলে পেয়েছে বলেই তো ভুলিয়ে বালিয়ে এখানে ঢুকতে পেরেছে। কাকিমা বলছি একটু আস্তে কথা বলবে গো, এখানে তো একটা পুজো চলছে তাই বলছি। রাজু, তোর কি হবে রে আর কয়েকটা ঘন্টা পরে? এরা তাড়িয়ে দিলে কোথায় যাব আমি? একা থাকবো? সেই 10,000 টাকার মধ্যে তো মোটে 8,500 টাকা আছে। কি হয় 8,500 টাকায়? একখানা ঘর যদি নি, কিন্তু কে দেবে এই দেশ গায়ে আমাকে ঘর? মেয়েদের কেউ ঘর দেয় নাকি একা একা থাকলে? এখানে তো হস্টেলও পাবো না। সেই টাউনে মেয়েদের হস্টেল আছে বটে, কিন্তু তারাও যদি জানে যে আমাকে আমার বরের ঘরে চরিত্রের জন্য থাকতে দেয়নি, তবে তারাও কি আমাকে থাকতে দেবে? এই দেখেছো ওখানে, দেখেছো পুজোর সময় ও আমাদের সুদে বউকে ছাড়ছেনি। আরে চুকে চুকে রেখেছে গো, যতটুকু সময় পাচ্ছে বউয়ের সাথে একটু গা ঘষাঘষি করে নি। আমাদের মোড়ল তো তৈরি আছে, শুধু পুজোটা শেষ হওয়ার অপেক্ষা। তুমি আবার এখানে উঠে এলে কেন? রাজু, তোকে দেখে মনে হচ্ছিল তুই খুব ভয়ে আছিস। নিশ্চয়ই আজ কি হবে তাই ভাবছিস। ভাবতেই তো হবে, এরপর কোথায় যাব সেটা ভাববো না? রাজু, তুই কোথাও যাবি না। তোকে কেউ যেতে বললে আজ এই সুদেব রক্ত গঙ্গা বইয়ে দেবে এখানে। তোকে কেউ আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করলে তুই দেখ, তুই শুধু দেখ না আমি তার কি করি, তুই দেখ। ঠিক আছে ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন বসো তো, সামনে যেখানে বসেছিলে ওখানে গিয়ে বসো। কেন? ওখানে বাবার পাশে মা আছে, দাদার পাশে বৌদি আছে, তাহলে তুই কেন আমার পাশে বসবি না? তুই ওখানে গেলে তবেই আমি ওখানে গিয়ে বসবো।